দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর নিত্যপণ্যের চাপে যখন নাজেহাল নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, ঠিক তখনই বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিল সরকার। পবিত্র ঈদ উল ফিতর ও রমজান মাসকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে এই কার্ড চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 19 ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা ও সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, কার্ড চালু নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এখন কেবল এটি মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। এটা তো চালু হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা আমাদের খালি মেকানিজমটা বাইর করতে হবে। বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই কর্মসূচির মাধ্যমে মূলত গৃহিণী ও পরিবারগুলোকে নিয়মিত আর্থিক অথবা খাদ্য সহায়তা প্রদান করা হবে। পরিকল্পনাটি অত্যন্ত সুদূরপ্রসারী ও সার্বজনীনভাবে সাজানো হয়েছে, যেখানে কোনো কঠোর বিধিনিষেধ থাকছে না। তবে কার্যক্রমের শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে হতদরিদ্র পরিবারগুলোকে এই সুবিধার আওতায় আনা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এই কার্ডের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। হতদরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। মন্ত্রী আরও জানান, প্রকল্প বাস্তবায়নে কোনো বাধা নেই এবং প্রধানমন্ত্রী নিজে চান যেন অন্তত পরীক্ষামূলকভাবে হলেও ঈদের আগেই মানুষের সুফল পেতে শুরু করে। বিশ্লেষকদের মতে, রমজান ও ঈদকে সামনে রেখে যখন খাদ্যপণ্যের বাড়তি চাপ তৈরি হয়, তখন এই ফ্যামিলি কার্ড কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে তা সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। উল্লেখ্য, নির্বাচনী প্রচারের সময় তারেক রহমান ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।